রাজধানী ঢাকার অসহনীয় যানজট এড়াতে এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে নির্মাণ করা হচ্ছে ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এশিয়ান হাইওয়ে ১-এর গুরুত্বপূর্ণ এই অংশটি কেবল একটি রাস্তা নয়, বরং এটি হতে যাচ্ছে দেশের অন্যতম আধুনিক এক্সেস কন্ট্রোলড হাইওয়ে। নারায়ণগঞ্জের মদনপুর থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পটি বদলে দিচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের গাজীপুরের ভোগড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া পর্যন্ত অংশের সবশেষ অগ্রগতি তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ের ফ্লাইওভার এলাকা। এই মোড়ের 4টি রাস্তা চারদিকে চলে গেছে। সামনের রাস্তাটি সোজা চন্দ্রার দিকে, তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দিয়ে পূর্বাচলের দিকে যাওয়া যায়। ভোগড়া ফ্লাইওভারটির বাম দিক দিয়ে টঙ্গী আবদুল্লাপুর হয়ে ঢাকার দিকে, আর ডান দিকের অংশ দিয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাওয়া যায়। ভোগড়া মোড় থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের টোল প্লাজা। আমরা এই মুহূর্তে আছি প্রকল্পের শুরুর প্রান্ত অর্থাৎ ভোগড়া টোল প্লাজায়। এটি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে ভোগড়া থেকে গাজীপুরের নাওটানা পর্যন্ত প্রায় 18 কিলোমিটার সড়ক যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ভোগড়া থেকে নাওটানা অর্থাৎ পূর্বাচল সংলগ্ন এই জায়গাটি পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ অংশটি 2025 সালের 24 আগস্ট আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এই চালু এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল করছে, তবে এসব যানবাহনের একটি বড় অংশ হলো পণ্যবাহী ট্রাক। এই সড়কটি দিয়ে বেশি পারাপার হয়ে থাকে। বর্তমানে এই এক্সপ্রেসওয়ে দিয়ে কিছু বাস সার্ভিসও চালু হয়েছে। বর্তমানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনগুলোর 60 থেকে 70% হলো পণ্যবাহী ট্রাক। ভোগড়া প্রান্তের টোল প্লাজায় দুই পথের যানবাহনগুলিকে আপাতত টোল পরিশোধ করতে হচ্ছে। এখানে টোল আদায়ের প্রক্রিয়াটি বেশ সুশৃঙ্খল এবং ভোগড়া থেকে নাওটানার দিকে যেতে হলে প্রবেশ মুখেই আপনাকে টোল দিতে হবে। আবার যারা নাওটানা থেকে ভোগড়ার দিকে আসছেন তাদেরও ভোগড়া দিয়ে বের হওয়ার সময় টোল পরিশোধ করতে হয়। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এই 18 কিলোমিটার অংশের টোল আদায়ের হারের তালিকা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আংশিক টোল আদায়ের হার 18 কিলোমিটার দূরত্বের জন্য প্রযোজ্য। বড় ট্রাক অর্থাৎ 15 থেকে 25 টনের মধ্যে তার ভাড়া হচ্ছে 740 টাকা। বড় বা ভারী ট্রাক 7 টনের বেশি, তার টোল হবে 610 টাকা। মাঝারি ট্রাক 5 থেকে 7 টন, টোল ফি পড়বে 400 টাকা। বড় বাস 31 সিট বা তার বেশি 310 টাকা। ছোট ট্রাক 3 টন ধারণ ক্ষমতা, টোল ফি 260 টাকা। ছোট বাস 31 সিটের কম 210 টাকা। মাইক্রোবাস 190 টাকা। পিকআপ, জিপ, রেকার, ক্রেন এগুলোর ভাড়া 180 টাকা এবং প্রাইভেট কারের টোল ফি 150 টাকা। এটি একটি এক্সপ্রেসওয়ে, তাই এখানে নিরাপত্তা ও গতির ভারসাম্য বজায় রাখতে মোটরবাইক এবং 3 হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র ভারী এবং মাঝারি যানবাহনগুলোই নির্দিষ্ট টোল দিয়ে এই সুবিধা ভোগ করতে পারছে। এক্সপ্রেসওয়ের চোখ ধাঁধানো সড়ক দেখে মন জুড়ে যায়। প্রথম অবস্থায় এমন সড়ক দেখে বিশ্বাস হতে চাইবে না এটি বাংলাদেশের সড়ক। দুপাশে ঘন সবুজ, তার মাঝ দিয়েই চলে গেছে চমৎকার মহাসড়ক। প্রথম দেখাতেই মনে হবে যেন উন্নত বিশ্বের কোনো সড়ক। সড়কের ভাঁজে ভাঁজে এমন আভিজাত্য দেখলে মনে হতে পারে ইউরোপ আমেরিকার রাস্তা। ভোগড়া থেকে 18 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ব্যবহার করা গাড়িগুলি নাওটানা মোড়ে এসে নেমে যায়। এখান থেকে এক্সপ্রেসওয়ের মূল নির্মাণ যজ্ঞের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে মদনপুর পর্যন্ত
কাজ এখন পুরোদমে চলছে। এবার প্রকল্প এলাকায় এসে দেখা গেল মূল এক্সপ্রেসওয়ের কাজ অনেক এগিয়ে গেছে। মূল এক্সপ্রেসওয়ের আগে সার্ভিস লেনের কাজও শেষ হয়েছে। সেদিক দিয়েই মূলত এই যানবাহনগুলি চলাচল করতে পারছে। আপনারা দেখতে পাচ্ছেন নাওটানা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত মাটির কাজ শেষ করে এখন স্ট্রাকচারাল বা কাঠামোগত উন্নয়নের কাজ চলছে। নাওটানার মোড়ে অল্প একটু অংশে মাটি ভরাট করে মূল লেন প্রস্তুতির কাজ চলছে। এখানে মাত্র 2 থেকে 300 মিটার মূল লেন তৈরি বাদে পুরো অংশটির মূল এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হয়েছে। এখান থেকে কাঞ্চন ব্রিজের আগ পর্যন্ত এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান। দীর্ঘ বিরতির পর এবার এসে কাজের অগ্রগতি দেখে খুব ভালো লেগেছে। বিশাল সব পিলারের উপর দিয়ে উড়াল সড়ক বা ওভারপাস নির্মাণের প্রস্তুতি এখানে চোখে পড়ার মতো। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি এর আওতায় এই প্রকল্পের কাজ যে দ্রুত গতিতে এগোচ্ছে তার প্রমাণ মেলে এখানকার বাস্তবতা দেখে। এবার আমরা আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাল্লি মোড় এলাকায়। এখান থেকে কয়েক কিলোমিটার পরেই কাঞ্চন ব্রিজ। এই জায়গাটি এক্সপ্রেসওয়ের ডিজাইনে বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে স্থানীয় যানবাহন চলাচলের জন্য একটি প্রশস্ত ওভারপাস নির্মাণ করা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য এখানে একটি নতুন কবরস্থান তৈরি করা হয়েছে। এক্সপ্রেসওয়ের ওভারপাসের সঙ্গেই লাগানো কবরস্থানটি এখনও পুরোপুরি ব্যবহার শুরু হয়নি। মূলত কয়েকটি স্থানে কবরস্থানের জন্য জায়গা নির্ধারিত রয়েছে, যার মধ্যে পূর্বাচল সেক্টর 22-এর এই কবরস্থানটি বেশ পরিচিত। এটি স্থানীয়ভাবে কালনি কবরস্থান নামেও পরিচিত। কাল্লি ওভারপাসের এখানেও পুরো এক্সপ্রেসওয়ে দৃশ্যমান। অল্প কিছু কাজ বাকি আছে, এগুলো শেষ হলে এখন নিমেষে ভোগড়া থেকে কাঞ্চন ব্রিজ মোড় পর্যন্ত চলে আসা যাবে। এদিকে দুপাশের চোখ মেললেই দেখা যাবে শুধু এক্সপ্রেসওয়ের বিশাল সড়ক। এখানে বর্তমানে যানবাহনগুলি দুপাশের সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। সার্ভিস লেনগুলি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে মূল সড়ক প্রস্তুতির আগেই। কাল্লি মোড় পার হয়ে একটু সামনে এগুলেই মূল এক্সপ্রেসওয়েতে একটি টোল প্লাজা দেখা যাবে। উড়াল সড়কের পাশাপাশি টোল প্লাজাটিও প্রস্তুত ও পুরোপুরি দৃশ্যমান। মূল এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠার জন্য এখানে একটি ডেডিকেটেড গেট এবং পৃথক টোল গেট নির্মাণ করা হয়েছে। এর ফলে পার্শ্ববর্তী এলাকার লোকজন খুব সহজেই এক্সপ্রেসওয়েতে যুক্ত হতে পারবেন। অবকাঠামোগত দিক থেকে কাল্লি মোড়ের কাজ প্রায় শেষের দিকে, যা এই রুটের যাত্রীদের জন্য স্বস্তির খবর। আমরা এখন দাঁড়িয়ে আছি প্রকল্পের সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট কাঞ্চন ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে। একদিকে ঢাকার নান্দনিক 300 ফিট রাস্তা, অন্যদিকে ঢাকা বাইপাস। এই 2 মেগা প্রজেক্টের সংযোগস্থলটি হবে ঢাকার অদূরে সবচেয়ে বড় ট্রাফিক জংশনগুলোর একটি। পূর্বাচলে এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তের সাথে ভোগড়া থেকে আসা এক্সপ্রেসওয়েটি কাঞ্চন ব্রিজের এখানে এসে মিলিত হবে। এই গোলচত্বরে একটি দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ নির্মাণ করার প্রক্রিয়া চলমান রয়েছে, তবে বর্তমানে এখানে একটি আন্ডারপাসও নির্মাণ করা হচ্ছে। এই মোড়ে আন্ডারপাসের অংশগুলো দৃশ্যমান হয়েছে, পাশাপাশি ইন্টারচেঞ্জের জন্য বেশ কিছু পিলার প্রস্তুত হচ্ছে, এগুলোও এখন দৃশ্যমান। কাঞ্চন ব্রিজ হয়ে আসা যানবাহনগুলি এই আন্ডারপাস ব্যবহার করে ভোগড়া অভিমুখের সড়কে যেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারচেঞ্জ তৈরির কাজ কত দ্রুত এগোচ্ছে। এখান থেকে খুব সহজেই চট্টগ্রাম বা সিলেটগামী যানবাহনগুলো ঢাকার মূল শহরে প্রবেশ না করেই পূর্বাচল হয়ে বেরিয়ে যেতে পারবে। এই মোড়টি চালু হলে কুড়িল থেকে মাত্র 15 থেকে 20 মিনিটে কাঞ্চন ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছে যাওয়া সম্ভব। ভোগড়া থেকে আসা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সড়কটি কাঞ্চন ব্রিজ পার হয়ে ভুলতা গাউসিয়ার দিকে চলে যাবে। শীতলক্ষ্যা নদীর উপর প্রশস্ত কাঞ্চন ব্রিজও নির্মাণ করা হয়েছে, যার কাজ প্রায় শেষের দিকে। কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের বাড়ি মোড়ে। এই এলাকাটি মূলত শিল্পাঞ্চল এবং বাণিজ্যিক ট্রাক চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগে এখানে তীব্র যানজট থাকতো, কিন্তু এক্সপ্রেসওয়ের নকশা অনুযায়ী এখানে রাস্তার প্রশস্তকরণ এবং গ্রেড সেপারেশনের কাজ চলায় যাতায়াত অনেকটাই সহজ হয়ে আসছে। ব্রিজের ঢাল থেকে শুরু করে এই মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজ এখন দৃশ্যমান। এদিকে মূল এক্সপ্রেসওয়ে তৈরির পাশাপাশি সার্ভিস লেনগুলিও প্রস্তুত হয়েছে। উড়াল সড়কের বেশিরভাগ প্রস্তুত হয়েছে। এদিকে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ে সড়কের একটি অংশে পিচ ঢালাইয়ের কাজও হয়েছে। তবে মূল সড়ক প্রস্তুতিতে মাঝে মাঝে মাটি ভরাট অংশও দেখা যাচ্ছে, তবে এই অংশগুলি দূরত্বের পরিমাপে খুবই কম। আমাদের আজকের ভিডিওর শেষ গন্তব্য হলো এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম কাপড়ের বাজার হিসেবে পরিচিত ভুলতা গাউসিয়া। এখানকার ব্যস্ততা সম্পর্কে আপনারা সবাই জানেন, তবে সুখবর হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের অন্যতম বড় একটি টোল প্লাজা এখানে ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এই মোড়ে একটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ। এদিকে ঢাকা সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজও চলমান রয়েছে। ভুলতা অংশে সড়কের কাজও চলমান রয়েছে। এদিকে মূল এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজা একই সাথে প্রস্তুত হচ্ছে। এই টোল প্লাজাটি চালু হলে ভুলতা ২৫০০ এবং রূপগঞ্জ এলাকার মানুষ সরাসরি এক্সপ্রেসওয়ের সুবিধা পাবেন। এখান থেকে মদনপুর পর্যন্ত বাকি অংশের কাজও দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা চলছে। ভুলতা ফ্লাইওভার অতিক্রম করে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি নারায়ণগঞ্জের মদনপুরে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে মিলিত হবে। আগামীতে আপনাদেরকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের পুরো অংশটি দেখাবো। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটির অবশিষ্ট কাজ চলতি বছর ২০২৬ সালের জুনের মধ্যে শেষ হবার কথা ছিল, কিন্তু বর্তমানে কাজের গতি সন্তোষজনক থাকলেও প্রতীয়মান হচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে কিছু বেশি সময় লাগতে পারে। আশা করা যাচ্ছে এই বছরের শেষে কিংবা ২০২৭ সালের শুরুতে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি পুরোপুরি দৃশ্যমান হবে এবং যান চলাচলের জন্য উন্মুক্ত হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কেবল একটি রাস্তা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির এক নতুন লাইফ লাইন। ৪৮ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে যখন পূর্ণাঙ্গভাবে চালু হবে, তখন উত্তরবঙ্গ থেকে আসা চট্টগ্রামমুখী কোনো ট্রাককে আর ঢাকার যানজটে আটকে থাকতে হবে না। এতে যেমন সময় বাঁচবে, তেমনি সাশ্রয় হবে কোটি কোটি টাকার জ্বালানি। প্রিয় দর্শক, ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে যে সকল নতুন দর্শক আমাদের এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখেছেন, তাদের প্রতি আবারও অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।